বিনা ব্রহ্ম সূত্র দিয়ারে নারো বিনায় দিছে পদরে লাগি প্রথম টানে বিনায় বলেছে জয় শিব শ্রী রাম পদরে লাগি নারদ বীণা বাজা দ্বিতীয় টানে বিনায় বলেছে লক্ষণ ধানু পদরে দ্বিতীয় টানে বিনায় বলেছে লক্ষণ ধানু কি তৃতীয় টানে বিনয় বলেছে মা জানো কি ওরা নারদ বীণা বাজায় নারদ যন্ত্র বাজায় পদরে লাগি নারদ নারদ বীণা ভাবে বিনা হাতে করে নারদ চলে নারদ ওই যে উপনীত হলো যথা গাধীর নন্দন পদরে লাগি নারদ আমার মৃত্যু আসন্ন কালে নারদ বলেছে অহং নারদ নারদ তুমি আমার মৃত্যু আসন্ন কালে এখানে এলে কেন মৌনি আপনি মরতে চলেছেন কেন আর কেই বা এমন মধুর রাম গুণগুণ গাইতে এলো মৌনি এই মধুমগা রাম গুণগুণ আমি গাইতে গাইতে এসেছি একবার ভেবে বলে নারদ আরবার শোনাও শুনি পদরে ওরে কোনদিন শুনে নাই এমন অপূর্ব কাহিনী পদরে লাগি নারদ বীণা বাজায় গাধীর নন্দন বিশ্বামিত্র বলেছি এমন মধুমুখা নাম না আজ পর্যন্ত শুনি যায় তাই নারদের মুখে প্রথম শুনেছিল বিশ্বামিত্র মুনি রাম নাম মহামণি আপনি মরতে চলেছেন কেন মরবো না বারবার করেছি যজ্ঞের আয়োজন যজ্ঞ মর হয় না পুরা তাই ভেবেছি মনে মন এই সরুদের জলে আমার এই প্রাণ দিব বিসর্জন মহামণি আপনাকে আর মরতে হবে না মা আমাকে আর মরতে হবে না তুমি কার নামে যজ্ঞ করো কেন সেইগুলো বিহারী বৈকুণ্ঠের হরি যিনি কোথায় আছেন একবার কি ভেবে দেখেছেন হ্যাঁ একবার ধ্যান করে জানুন তিনি কোথায় আছেন নারদের আজ্ঞা পেয়ে উনি ওই ক্ষীরদের ঈশ্বর আদি ক্ষীরদে পদরে লাগি নারদ নারদ বিহারী বৈকুণ্ঠ রানী তিনি কিন্তু ক্ষীরদে নাই না
তাহলে মহামুনি তুমি আর একবার পুরো ধ্যান করে দেখুন তিনি কোথায় আছে। তিনি কোথায় আছে আপনি কিন্তু দর্শন পাবে তা। নারদের আজ্ঞা পেয়ে মুনি পুরো ধ্যান করে পদরে লাগি ওই ক্ষীর ছেড়ে জনমনি সে হরি দশরথের পদরে লাগি নারদ বিনাবা যাই। মহামুনি ধ্যান করে সবই জানতে পেরেছে। কিভাবে জন্ম নিল? এক বিষ্ণু চতুরংশে 4 ভাগ। তাদের নাম কি রেখেছে? জ্যেষ্ঠ রাম, অনুজ, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন। এক বিষ্ণু 4 অংশে জন্মগ্রহণ করেছে। মহামুনি তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না, আপনার যোগ্য পূরণ হবে। বেশ নারদ, কিভাবে যোগ্য পূরণ হবে? আনতে যদি পারো সেই শ্রীরাম লক্ষণ তবেই তোমার যোগ্য আগে হবে, আরো আগে। নারদ, সেই পরম ধন, সেই পরম রত্ন সে কি আমার দিবি? হ্যাঁ মহামুনি দিবি। অযুদ্ধের 170 রাজা সত্যবাদী জিতেন্দ্রীয় দশরথ ও আগ্রে তাকে ত্রিশত্বে আবদ্ধ করে পশ্চাতে ভিক্ষা চাইবে প্রকার কান্ত শিল্প। নারদ, তোমার আর তুলনা হয় না, এই আমি চলিলাম। যোগ বলে নারদ মুনি করিল পদরে অযুদ্ধের দ্বারে এসে অতিল পদরে লাগি নারদ বিনাবা যাই। দাঁড়ির প্রতি দৃষ্টি করে বলছে, দাঁড়ি তুমি গিয়ে তোমার রাজাকে বলো দ্বারে গাধীর নন্দন বিশ্বামিত্র মুনি আগত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। দাঁড়ি ঘড়ি ঘড়ি ব্যস্ত হয়ে অন্তঃপুরে গিয়ে বলেছে, মহারাজ দ্বারে মহামুনি বিশ্বামিত্র আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। বিশ্বামিত্র মুনির কথা শুনে রাজা দশরথ চমকে উঠেছে, শিহরে উঠেছে। ভয় দাঁড়ি জিজ্ঞাসা করেছে, মহারাজ নিত্য নৈমিত্তিক এমনি ভাবে তোমাকে তো আমি সংবাদ দিই, কোনদিন তো তোমার এই অঙ্গ কাঁপে নাই, হ্যাঁ আজ কেন কেঁপে উঠলো? দশরথ বলেছে, ওরে দাঁড়ি তুই জানিস না আমারই পূর্বপুরুষ হরিশ্চন্দ্র তারই দ্বারে এসে কি না দোষা ঘটিয়েছিল ওই রূপে, এই জন্যই আমার গা শিহরণ হয়ে উঠেছে। তবুও তাকে অযত্ন করলে চলবে না, সম্ভাষণ জানিয়ে তাকে অন্তঃপুরে নিয়েছো। তাই তো দাঁড়িয়ে গিয়ে বলেছে, মহামুনি আপনার যেতে আজ্ঞা হয়েছে। তাই তো মহামুনি ধীরে ধীরে গিয়ে দশরথের কাছে গিয়ে উপবেশন হয়েছে। তাই দশরথ কি করলেন? বাদ্য অর্ঘ দিয়া রাজা করে পদরে লাগি ওরে বসিতে আসন দিল রত্ন সিংহা পদরে লাগি নারদ বিনা বিনাবা যাই। দশরথ, আমি সিংহাসনে উপবেশন করব না, কোনদিন সিংহাসনে উপবেশন করি নাই।
আমার কাছে এই যে কুশাসন আছে, আমি কুশাসন পেতেই আমার আসন গ্রহণ। যখন মহামুনি বসেছে, দশরথ বলেছে, মহামুনি কি নিমিত্তের জন্য হব তোমার দ্বারে? আমি কিঞ্চিৎ ভিক্ষার্থী, কিঞ্চিৎ ধন দান করলে আমি কৃতার্থ হয়ে যাব, সেই কিঞ্চিৎ ধনের ভিকার। বলুন মহামুনি, আপনি কি ধন চান? আমার এই মস্তক অবনত করে আপনার শ্রীপাদ করতে সেই ধন আমি দান করি। মহামুনি বলেছে, দশরথ আমাকে যে তুমি ভিক্ষা দিবি, ও আগে কিন্তু আমার সঙ্গে ত্রিশত্রে আবদ্ধ। বলো কে? দশরথ রাজা হয়তো বুঝিয়ে পারে না, তাই তিনি অন্তরে ভেবেছে হয়তো মহামণি কোন রাজবাড়ি গিয়ে ভিক্ষা সে সন্ধ্যের সময় ফোন করবো, তদনুরূপ আমাকেও তাই মনে করেছে। বলুন মহামণি, আপনি কি ধন চান? তুমি সত্যবাদী জিতেন্দ্র দশরথ, বর্তমানে থাকতে আমি এত কষ্ট পাই, কিঞ্চিৎ ধন দান করিলে আমি কৃতার্থ হয়ে যাই। জ্যেষ্ঠরা মনুজ লক্ষণ সপ্তম দিবসে দ্বারে ভিক্ষা আধা ঘন্টা সত্যে আবদ্ধ করায় রাম লক্ষণ দুই ভাইকে ভিক্ষা আছে। আর আমি গানের অনুষ্ঠানে আছি তো। এমন কথা শুনিল যখন দশরথ, মহামণির তুণ্ডে আকার ভাঙিয়া পড়ে যেন দশরথের পা পাতা পৃষ্ঠে বাঁধেন কদলি, অর্থাৎ মৃদু মৃদু বাতাসে একটা কলা গাছ যেমন ঢলে পড়ে মৃত্তিকায়, দশরথ রাজাও সিংহাসন হতে আস্তে আস্তে ভূতলে পতিত হয়েছে আর কেঁদে কেঁদে বলেছে, পুরাণ কাঁদে সদাই হরিবল হরিবল বলিয়া রে, পুরাণ কাঁদে রে। সদাই হরিবল, সদাই হরিবল হরিবল বলিয়া রে আমার পুরাণ কাঁদে, ও পুরাণ কাঁদে, পুরাণ কাঁদে আজি হইতে ফুরালো আমার সংসার সংসারের ওরে নিরবধি করব আমি, ওই যে হরি নামের মালা প্রাণ কাঁদে, প্রাণ কাঁদে এত সাধের রাজকাজ ধরে আমার গেল সকল ছাড়িয়া গেল, সকল ছাড়িয়া
ওই যে হরি বল বলি প্রতিটা মানুষের সংসারই হচ্ছে রাজকার্য, একদিন তো ছেড়ে চলে যেতেই হবে। তাই তো অযোধ্য দশরথ রাজার মনে পড়েছে। কি মনে পড়েছে? মহামণি বলেছে, দশরথ ভিক্ষা চাইতে না চাইতেই এমনি ভাবে অজরে কাঁদতে শুরু করলেন কেন? ওই যে দশরথ রাজার পূর্বের স্মৃতি তার মনে যাচ্ছে। ওরে অন্ধ মুনি অভিশাপ রে, আমার জাগে সর্বক্ষণ, আমার জাগে সর্বক্ষণ। ওরে রাম পুত্র হারা হলে রে, আমার সমর হলে। পুরাণ কান দেখালি অন্ধমণির অভিশাপ, সে আবার কেমন? আমার বাড়ি দক্ষিণ পাশে, ছিল শ্রীফলের বন, ছিল শ্রীফলের ওরে সেই না বনে করত বসত রে, তারা মানুষ তিন যায় গান গানে গান দশরথ সেই মানুষ তিনটি কেমন ছিল? অন্ধ অন্ধা ওরে নামে মুনি, পুত্র নামে সিন্ধু, পুত্র নামে সিন্ধু ছিল। অন্ধ অন্ধা নামে মুনি একমাত্র পুত্র ছিল সুন্দরী মুনি। তার ছিল মাত্র দুটি আখি। পিতা মাতাকে পুত্রের মতন যত্ন করে লালন পালন করতেন। দেখবেন আপনারা ছবিতে সেই দৃশ্য, দুই ধারে দুটি ঝাঁকা মেসকন্দে একটা বাঁশের বাঘ, পিতা মাতাকে মুনি পত্নীদের দ্বারে দিয়ে দিয়ে তাদের জীবিকা নির্ভর করত। ওই দশরথ রাজার শ্রীফলের বনে তারা কিন্তু বাস করত। কিন্তু একদিনের রজনী দ্বিতীয় প্রভাত
অন্ধমুনি ডেকে বলেছে অন্ধার কাছে, ওরে অন্ধায় আমার যে বড় জল পিপাসা হয়েছে, আমাকে জল দে। স্বামী এখন তো রজনী দ্বিতীয় প্রহার, এখন তো তোমার জল পান করবার সময় না। ওরে অন্ধা, এ তুই কি বলছিস? আমার হয়েছে জল পিপাসা, তুই বলছিস এখন রজনী দ্বিতীয় প্রভাত, এখন জল পান করবার সময় না। আধ্যাত্মিক জগতের কথা, কোন জল চেয়েছিল পান করানোর জন্য? বুঝতে পারছেন তো বাদা? সেই জল সিন্ধু বধ হয়, আমাদের সেই পিতৃ সমতুল্য যে ব্রহ্ম বস্তু, সেটা যদি একবার চলে যায় তবেই তো সিন্ধু বধ হয়। ওই জগতে অন্ধন্ধার পুত্র কিন্তু সিন্ধু, আরে সহস্রার সিন্ধু। কে জল আনতে যাবে এমন সময়? সিন্ধু কিন্তু ওই মা বাবার ওই মাঝখানে নিদ্রার ভান করে শুয়ে থাকে, ঘুমায় না। সে জানে আমার বিধানটা অন্ধ, কখন কোন সময় কি লাগবে আমার সেটা প্রয়োজন মতন দিতে হবে। অন্ধা যখন বলেছে এখন তোমার জল পান করবার সময় না, তখন সিন্ধু উঠে বলেছে মা কি বলছো তোমরা? না বাবা, আমরা তো কিছু বলিনি। আমি সব শুনেছি। তোমরা ভাবো সিন্ধু বুঝি নিদ্রা যায়? সিন্ধু কোনদিনও নিদ্রা যায় না। তোমাদের দুজনের মাঝখানে আমি নিদ্রার ভান করে শুয়ে থাকি, দেখি কখন কোন সময় আমার পিতা মাতার কোন জিনিসের প্রয়োজন হয়। আর তুমি বলছো প্রহার জল পান করবার সময় না। দাও মা দাও, ওরাই ব্যস্ত দাও, এখনই আমি জল আনতে শিখেছি। আধ্যাত্মিক জগৎ এবং বহির্জগৎ নিহিত রামায়ণ গান। তাই সিন্ধু যখন যাত্রা করবে, মা বলেছে ও সিন্ধু জল আনতে যখন যাবি তাই যা, যাবার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দাও। কি প্রশ্ন? এই জগৎ